গত 4/5/2026 তারিখ সুনামগঞ্জ ডিবি অফিসে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে বাদী ইনায়েম হোসেন জানান যে তার দাদির বাড়ি গুলনাহার বেগম জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে তার লন্ডন প্রবাসী দাদা এবং দাদি থাকেন। তো ঘটনার তারিখ গত 24/4/2026 তারিখ। ঘটনার দিন একজন অজ্ঞাত পরিচয়হীন একজন গৃহ পরিচারিকাকে লন্ডন প্রবাসী দাদা দাদিকে সেবা যত্ন করার জন্য নিয়োগ করে। তো ঘটনার সে যেদিন নিয়োগ করে তার 2 দিন পরের দিনই ওই গৃহকর্মী, অজ্ঞাতনামা গৃহকর্মী সে চেতনানাশক ঔষধ দুধের সাথে মিশিয়ে ওই বাড়িতে তার ওই বাদীর দাদা এবং দাদি, ভিকটিমের নাম হচ্ছে গুলনাহার বেগম এবং পুরুষ নাম হচ্ছে আরশ আলী, এবং তাদের একটা নাতনি ছিল তার নাম হচ্ছে লিজা। তারা ওই বাড়িতে তাদের 3 জনেরই দুধের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে তাদেরকে অজ্ঞান করি। ওই দিন রাত্রেবেলায় রাত 9টার সময় ঘুমের ভিতরে দুধের ভিতরে ঘুমের ওষুধ বা চেতনানাশক ওষুধ খাওয়িয়ে তাদেরকে অজ্ঞান করে ওই গৃহ পরিচারিকা তাদের ঘরের ভিতরে থাকা যাবতীয় স্বর্ণ অলংকার, নগদ টাকা, বিভিন্ন জমির দলিল এবং আরও কিছু মালামাল নিয়ে সে ওই বাইরে থেকে তালাবদ্ধ করে চাবি বাড়ির বাইরে ফেলাই রেখে সে পালিয়ে আসে। সে সুনামগঞ্জ সদর থানাধীন ওয়েস্টখালী এলাকার ওই এক জায়গায় একটি বাসা করে সেখানে থাকে। বাদী আমাদের কাছে অভিযোগ করে যে সে এই এলাকায় আছে এবং আমাদের তার দাদার বাড়ি থেকে এই জিনিসপত্রগুলো, স্বর্ণ অলংকার, নগদ টাকা, ব্রিটিশ পাউন্ড, এইগুলো নিয়ে সে পালিয়ে চলে আসছে। তাই পরিপ্রেক্ষিতে তার বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে জানাই। তিনি মামলাটি আমলে নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিলে আমরা এই মামলাটি জগন্নাথপুর থানায় রেকর্ড করি। মামলাটি রেকর্ড করার পরেই আমরা ডিবির চৌকস টিম আমরা তদন্তে নামি। তদন্তের এক পর্যায়ে আমরা ওই ভিকটিমকে, আসামিকে শনাক্ত করতে সক্ষম হই। আসামির নাম হচ্ছে শিপা বেগম। আসামির নাম শিপা বেগম। তার সহযোগী, তার একটা পালিত সন্তান, তার নাম নাসির। তাকে আমরা ওয়েস্টখালী এলাকার মল্লিকপুর গ্রামে সে ভাড়া বাসার সন্ধান পাই এবং সেখানে যেয়ে তাদেরকে আটক করে তার ঘর তল্লাশি করার পরে আমরা একটি নগদ টাকা পাই, একটি নগদ টাকা পাই, কিছু পাউন্ড পাই এবং তার জমির কাগজপত্র পাই। এবং তার স্বীকারোক্তি অনুযায়ী, সেই আসামির স্বীকারোক্তি অনুযায়ী সে তার গলার চেন এবং কানের দুল সে সিলেট জিন্দাবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে এসে বিক্রি করেছে বলে আমাদেরকে জানায়। তখনই তার স্বীকারোক্তি মোতাবেক আমরা সেই আসামিকে নিয়ে আমরা সিলেট জিন্দাবাজার এলাকায় সেই গতকাল রাতে আমরা ওখানে যে সেই দোকানে তল্লাশি করি এবং অভিযান করি। সেই অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা কানের দুলটা উদ্ধার করতে পেরেছি। 2টা কানের দুল উদ্ধার করি, কিন্তু স্বর্ণের চেন উদ্ধার করা সম্ভব হয় নাই। পরে আমরা ওখান থেকে জব্দ তালিকা মূলে স্থানীয় লোকজনের সম্মুখে এবং সিলেট সদর কোতোয়ালি থানার পুলিশের সম্মুখে আমরা জব্দ তালিকা মূলে কানের দুল জব্দ করি এবং উক্ত আসামিদ্বয়কে নিয়ে আমরা ডিবি হেফাজতে ডিবি অফিসে নিয়ে আসি। এবং আজকে আসামি সে নিজের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে বলে সে স্বীকার করিলে তাকে আমরা বিজ্ঞ আদালতে 164 ধারা জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করি। বর্তমানে আসামি জেল হাজতে আটক আছে, আমাদের কাছে আছে। তবে তদন্তের সাথে তাদের নাম ঠিকানা প্রকাশ করতে পারছি না। তবে এরা একটা সংঘবদ্ধ সিন্ডিকেট। এই আসামি এর আগে ওই জগন্নাথপুর এলাকায় বিগত 1 মাস আগে আরো 2টা বাড়িতে সে এরকম ধরনের কাজ করেছে বলবে আমাদের কাছে তথ্য আছে। এবং এর সাথে আরো ওই গৃহ পরিচারিকাকে একজন মহিলা মেম্বার
সে তাকে ওই কাজটা পাইয়ে দেয়। ওই লন্ডন প্রবাসীদের বাড়ি, ওই লন্ডন পরিবারের সবাই লন্ডনে থাকে। আগে পিতামাতা আসছেন মুরব্বী, পরবর্তীতে তার ছেলেও এই খবর পেয়ে তার ছেলেও আসছেন, কিন্তু মূলত ওই বাড়িতে শুধু লন্ডনেরাই থাকে, ওরা মাঝে মাঝে আসে। তো এই ওরা নতুন যেহেতু আসছে বৃদ্ধ পিতামাতার জন্য তাকে একটা কাজের লোক দরকার, কিন্তু ওই এলাকার একজন মেম্বার নিয়ে আছে, একজন মহিলা, তাকে ওই কাজটি পাইয়ে দেওয়ার জন্য তাকে ওই বাড়িতে রাখার জন্য সুপারিশ করে, এবং সেও এই ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।